বার্থডে সকালে ব্লগটা তো আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। এবারে তোমাদের সাথে আমি শেয়ার করব যে সন্ধ্যে থেকে আমি কি করলাম। কারো জন্মদিন যে এত বাজে একটা দিনে পরিণত হতে পারে সেটা আমার জন্মদিন দেখে এবছর আমি ঠিকই বুঝে গেছি। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো ভিডিওতে ফেরা যাক। সেই দিন আমার সন্ধ্যে থেকে একটুও ব্লগ বানানোর ইচ্ছে ছিল না, জানি না কেন। অনুস্মিতা এসে রীতিমতো আমায় ডাকাডাকি করছে, আমি ঘর বন্ধ করে কি যে করছিলাম ভগবান জানে। তাই যতগুলো ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছ সব ম্যাডামের ফোন থেকে আমি চেয়ে চেয়ে নিয়ে নিয়েছি, নয়তো তোমাদের সাথে কোনো ব্লগই আমি শেয়ার করতে পারতাম না। এমন ভিডিও বানানোর ইচ্ছে ছিল না, তেমনি সেজে গুজে কেক কাটারও কোনো ইচ্ছে বা আগ্রহ আমার ছিল না। তবে মা বারবার বলছে বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করেছিস, কি পাগলের মতো বসে থাকবি? তাই মায়ের হাজারটা ঝাড় শোনার পর ঘরে এসে আস্তে আস্তে রেডি হতে শুরু করে দিয়েছি। তবে আমি ভাবিনি যে লিপস্টিক লাইনার লাগাতে গিয়ে একে একে সবকিছুই সেজে ফেলবো। তবে এই প্রথম আমার জন্মদিনে আমি একটু সাজতে পেরেছি, কারণ প্রত্যেক বছর আমার জন্মদিনে এত গরম পড়ে যেইটুকুনি সাজে স্নান করে উঠি গরমে। এইদিকে তো আমি আমার মেকআপের ভান্ডারা খুলে ফুল এইচডি ব্রাইডাল মেকআপ করে ফেলেছি, আর এবার এগুলো গুছিয়ে যাব একটু ফটোশুট করতে। তবে একটা সময় মন খারাপগুলো থাকবে না, শুধু এই স্মৃতিগুলোই মনে থাকবে। তাই ভাবলাম এই সব মন খারাপ ভুলে গিয়ে চলো একটু ছবি ওঠা যাক। আমি আমার কোনো বন্ধু বান্ধবকেই নেমন্ত্রণ করিনি, শুধুমাত্র অনুস্মিতা আর রুশিকাকেই বলেছিলাম সন্ধ্যেবেলা আসতে। তবে ওরা সন্ধে গড়িয়ে রাত 8টা-9টা নাগাদ এসছে। আর তুমি একজন ব্লগার হওয়ার সাথে সাথে যদি তোমার একজন ব্লগার বান্ধবী থাকে তাহলে এই অ্যাডভান্টেজটা তুমি খুব ভালো করেই পাবে। সেটা হচ্ছে ভিডিও আদান প্রদান। আগে যখন আমার ফোনের ক্যামেরাটা ভালো ছিল তখন আমার ফোন থেকে অনুস্মিতা ভিডিও নিত, আর এখন যেহেতু আমাদের ম্যাডাম বড়লোক হয়ে গেছে, আইফোন কিনে নিয়েছে, তাই এখন ওনার ফোন থেকে ভিডিও নিয়ে আমি কাজে লাগাচ্ছি। আর এই দেখো ইতিমধ্যে কারেন্টও চলে গেছে। আমার তো সোনায় বাঁধানো কপাল, কি আর বলি এক কথা বারবার। দেখো ইতিমধ্যে আমি কেক নিয়ে হাজির হয়ে গেছি, আর আমার নামটাও তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম। তোমাদের তো প্রথমেই বললাম যে এই বছর আমার বার্থডে নিয়ে কোনো প্রকার এক্সাইটমেন্ট বা প্ল্যান প্রিপারেশন কোনোটাই আমার ছিল না। যেইটুকুনি যা প্ল্যান করেছে সেটা হচ্ছে মা আর দাদা। যারা শুরু থেকে আমার ব্লগ ফলো করে তারা নিশ্চয়ই জানে আমাদের বাড়িতে জন্মদিনের দিন কেক না পায়েস কাটার নিয়ম আছে। তবে প্রত্যেক বছর জিদ করে আমি কেকটা নিয়ে আসি। তবে এইবার আমার কোনো জেদও ছিল না, কোনো ইচ্ছেও ছিল না। ভেবেছিলাম সন্ধ্যেবেলা হয়তো এবার পায়েসটাই কাটবো। তবে দেখি সন্ধ্যে হতে না হতেই দাদা গিয়ে কেক নিয়ে এসছে। সেই কেকে মোম বসিয়ে আমি একটা ট্রেন্ড ফলো করতে গেছিলাম, সেই ঘটিয়ে ফেললাম এক কাণ্ড। বললাম না আমার কপাল হচ্ছে সোনায় বাঁধানো। যাই করতে যাব না কেন তাতে কিছু না কিছু একটা গন্ডগোল হবে না, সেটা কখনোই সম্ভব না। যাই হোক, ট্রেন্ডের খেলা শেষ করে চলে গেছিলাম টেবিলে। কেক কাটতে হবে এইবারে, কারণ ঘড়ির কাঁটায় প্রায় 9টা বেজে গেছে, আর রুশিকাদের বাড়ি অনেকটা দূরে, অনুস্মিতাও বাড়ি চলে যাবে। সেই জন্য কারেন্টের অপেক্ষা আর করতে পারছি না, এই গরমে অন্ধকারে কেক কাটবো।